হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌমিতা একটা নতুন ভিডিও নিয়ে আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আবার উপস্থিত হয়েছি। নাম্বার 5, আজকে যে টপিকে আলোচনা করব তা হলো নাম্বার 5। নিউমারোলজিতে নাম্বার 5 কেন ইম্পর্ট্যান্ট, লসু গ্রিডে বা বার্থ চার্টে যদি নাম্বার 5 না থাকে তাহলে তার প্রভাব আমাদের জীবনে কেমনভাবে পড়ে, তার রেমিডিজই বা কি, সবটা জানবো এই ভিডিওটাতে, তাই স্কিপ না করে। নাম্বার 5, নিউমারোলজিতে নাম্বার 5 একটা ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার, বিকজ এটি রিপ্রেজেন্ট করে বুধ বা মার্কারিকে। এটি একটি আর্থ এলিমেন্ট। নাম্বার 5 এর অবস্থান লসু গ্রিডে একেবারে মিডিলে বা সেন্টারে, যে কারণে নাম্বার 5কে নিউমারোলজিতে হার্ট নাম্বারও বলা হয়, কারণ এর অবস্থান একেবারে লসু গ্রিডের মিডলে। তো যখনই কারোর বার্থ চার্ট বা লসু গ্রিডে যখন নাম্বার 5 থাকছে না, তখনই দেখা যায় তাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, প্রচুর বাধা আসে, স্পিড ব্রেক হয়। আর একটা প্রবলেম চলছে, সেটাকে যেই না আপনি সলভ করে নিলেন, আবার যখন জীবনটা একটু ভালো ছন্দে চলছে তখনই আবার আরেকটা প্রবলেম এসে উপস্থিত হয়। আবার সেই প্রবলেমটাকেও যখন সলভ করা গেল, কিছুদিন আবার ভালো চলার পর দেখা গেল আবার আরেকটা নতুন প্রবলেম এসে হাজির হয়েছে। তখন মানুষ বুঝতে পারে না যে কি কারণে এমন হচ্ছে। নাম্বার 5 না থাকলে কিন্তু এমন হয়। এই নাম্বারটি একটি কমিউনিকেশনের জন্য এই নাম্বারটি রেসপন্সিবল। তো যে বার্থ চার্ট বা লসু গ্রিডে যখন নাম্বার 5 থাকছে না, তখন বোঝা যাবে সেই মানুষটির কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো নয়, ভীষণ কনফিউশনে থাকেন, নতুন কিছু সিদ্ধান্ত বা নতুন কিছু করতে গিয়ে জীবনে ভীষণ ভয় পান। আর এ ধরনের মানুষদের দেখা যায় কথায় কথায় খুব রেগে যেতে, কথায় কথায় খুব রেগে যায়, সিন ক্রিয়েট হয়, এমনটাও এইসব মানুষদের মধ্যে দেখা যায়। তো এখন যদি কারো বার্থ চার্ট বা লসু গ্রিডে যদি নাম্বার 5 না থাকে, পরমাত্মা যদি সেই নাম্বার আমাদের না দেন, সেটা আমাদের কন্ট্রোলে নেই। কিন্তু যেটা আমাদের কন্ট্রোলে আছে, কিভাবে এই নাম্বারকে আমরা অ্যাক্টিভেট করতে পারি, কিভাবে এই নাম্বারে আশীর্বাদ বা এই নাম্বারের বেনিফিটসগুলো আমরা পেতে পারি, সেটা কিন্তু আমাদের হাতে আছে। সেজন্য ডিপলি জানতে হবে যে নাম্বার 5 কেন ইম্পর্ট্যান্ট, এটি না থাকলে আমাদের জীবনের প্রভাবগুলো কি, এবং এটি থাকলে আমাদের জীবন কেমনভাবে সুন্দর হবে এবং কিভাবে নাম্বারকে অ্যাক্টিভেট। নাম্বার 5কে অ্যাক্টিভেট করার জন্য বেশ কিছু রেমেডিস আছে, তার মধ্যে কটা রেমেডিস আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথম যে দুটি জবরদস্ত রেমেডি হলো, তা হলো মোর অ্যান্ড মোর গ্রিন ভেজিটেবলস। ব্রেকফাস্টে, লাঞ্চে বেশি করে গ্রিন ভেজিটেবলস খান, গ্রিন স্যালাড খান, শসা খান। এতে কিন্তু নাম্বার 5 যদি আমাদের লসু গ্রিডে বা বার্থ চার্টে না থাকে, তাহলে কিন্তু নাম্বার 5 অ্যাক্টিভেট হবে। আর কি করা যেতে পারে? কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, সে সময় গ্রিন কালারের রুমাল ক্যারি করতে পারেন, তাহলেও কিন্তু নাম্বার 5 মিসিং হওয়ার কারণে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সেটা হবে না, নাম্বার 5 কিন্তু অ্যাক্টিভেট হবে এবং এর যে সুফলগুলো সেটা কিন্তু আমরা পাবো। নাম্বার 3 হলো সবুজ কাঁচের বটলে জল পান করতে পারেন। এতেও কিন্তু নাম্বার 5 বা বুধ অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের লসু। নাম্বার 5কে অ্যাক্টিভেট করার আরো কিছু উপায় হলো সবুজ কালারের সুতো বা ব্যান্ড পরুন কবজিতে, সবুজ কালারের পেন ইউজ করুন, অফিসিয়াল কাজে নয় বাট আনঅফিসিয়াল যখন যেসব কাজ করছেন তাতে বেশি বেশি করে সবুজ কালারের পেন ব্যবহার করুন। সবুজ নরম ঘাসে সকালবেলা করে একটু হেঁটে নিন, এতেও কিন্তু আমাদের নাম্বার 5 অ্যাক্টিভেট হয়ে যাবে। বুধবারের দিন গণেশজির উপাসনা করুন, গণেশজির আরাধনা করুন, এতেও কিন্তু আমাদের নাম্বার 5 বা বুধ বা মার্কারি অ্যাক্টিভেট হবে। নাম্বার 5কে অ্যাক্টিভেট করার আরও কিছু উপায় হলো বুধবারের দিন গরুকে নিজের হাতে সবুজ পাতা খেতে দিন,
ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে। এতে আমাদের নাম্বার 5 অ্যাক্টিভেট হবে। আর কি করা যেতে পারে? প্রচুর সবুজ গাছ লাগান, এতে আমাদের নাম্বার 5 অ্যাক্টিভেট হয়। আর কি করা যায়? দিনের কিছুটা সময় পার্কে কাটান, সবুজের মধ্যে থাকুন, এতে আমাদের নাম্বার 5 অ্যাক্টিভেট হতে পারে। আর যেটা করা যেতে পারে, ময়ূরের যে পালক হয় সেই পালক বাড়িতে রাখুন, এতে আমাদের নাম্বার 5 অ্যাক্টিভেট হয়। নাম্বার 5-এ আমরা আশীর্বাদ পেতে পারি, জীবনে আমাদের ব্যালেন্স আসবে। নাম্বার 5 যখনই অ্যাক্টিভেট হবে, ব্যালেন্সিং এফেক্ট চলে আসবে আমাদের লাইফে, তখন কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হয়। এই যে প্রবলেম আসতে থাকে, একটা সলভ হলে আরেকটা শুরু হয়ে যায়, এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। কমিউনিকেশন স্কিল ভালো হয়ে যাবে, কথায় কথায় রাগ হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে, কনফিউশনে ভুগবো না, কনফিডেন্স আসবে। নাম্বার 5 যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই সুফলগুলো পাবো। নাম্বার 5 যখন লসু গ্রিডে বা বার্থ চার্টে থাকে না, তখন দেখা যায় সেই পার্সনের মেমোরি খুব উইক হয়ে যায়। নাম্বার 5 না থাকার দরুন এমনটা হয়। তো যেসব স্টুডেন্ট লসু গ্রিড বা বার্থ চার্টে নাম্বার 5 নেই, তাদের বেশি করে যে রেমেডিসগুলো বললাম সেগুলো তো করাবেনই, বেশি করে গ্রিন ভেজিটেবলস তাদেরকে খাওয়ান। তাদেরকে যখন পরীক্ষা চলছে তখন বলুন একটা সবুজ কালারের রুমাল ক্যারি করতে। আর পরীক্ষা খাতায় তো অবভিয়াসলি মনে হয় নীল কালার দিয়েই লিখতে হবে, তো সেখানে তো আর নীল কালারই যেখানে ম্যান্ডেটরি সেটা তো ইউজ করতেই হবে, সেখানে তো সবুজ পেন ইউজ করা যাবে না। বাট যেটা করা যেতে পারে, পেনের বডিটা আমরা সবুজ ইউজ করতে পারি, কালারটা নীল থাকুক, তো সেটা আমরা করতে পারি। তো নাম্বার 5 না থাকলে মানুষের মেমোরিটা উইক হয়। স্টুডেন্ট যারা, তাদের তো মেমোরিটা অনেকটাই স্ট্রং হওয়া দরকার, তো সেখানে এইভাবে আমরা বুস্ট দিতে পারি। আর যারা আমরা ব্রেন রিলেটেড কাজ করি তারাও কিন্তু এই রেমেডিসগুলো অবভিয়াসলি ফলো করতে পারি। নাম্বার 5কে আমরা আমাদের জীবনে অ্যাক্টিভেট করে এর ভালো রেজাল্টগুলো, এই বেনিফিটসগুলো পেতে পারি। অধিকাংশ মানুষের লসু গ্রিডে বা বার্থ চার্টে দেখা যায় যে নাম্বার 5 থাকে না। ক্যারিয়ার বা ফিনান্স সেক্টরকে যদি স্ট্রং করতে হয়, নাম্বার 5 আর নাম্বার 6 থাকাটা খুব জরুরি। কিন্তু বেশিরভাগ মানুষেরই দেখা যায় নাম্বার 5 নাম্বার 6 থাকে না। যদি বা 5 থাকে 6 থাকে না, 6 থাকে তো 5 থাকে না। তো অবভিয়াসলি দুটো নাম্বারকে অ্যাক্টিভেট করতেই হবে আমাদের ক্যারিয়ার সেক্টর, ফিনান্স সেক্টরকে স্ট্রং করার জন্য। তো সেই আমি নাম্বার 6কে কিভাবে অ্যাক্টিভেট করব তার উপর অলরেডি আমার চ্যানেলে একটা খুব সুন্দর ভিডিও আছে, সেটা আপনারা দেখতেই পারেন। আর আজকে যেটা বললাম নাম্বার 5কে কিভাবে অ্যাক্টিভেট করতে পারে, এই রেমেডিসগুলো ভালো করে ফলো করুন, রিচুয়ালস মনে করে ফলো করুন, কনসিস্টেন্সি রাখুন, দেখুন জীবন কেমনভাবে সুন্দর হয়। খুব ছোট ছোট রেমেডিস, খুব ছোট ছোট কথা, কিন্তু এর এফেক্ট কিন্তু খুব বড়। কিছু না করলে কোনো ফল আসবে না, তার থেকে আমরা করে দেখতে পারি যদি কোনো ফল আসে। তো আজকের মতো এটুকুই, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই একটা নতুন নিউমেরোলজির ভিডিও নিয়ে আমি উপস্থিত হব আমার দর্শক বন্ধুদের কাছে। যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেল যদি প্রথম থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল। ভালো থাকবেন, বাই।